নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলা আবাস যোজনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আজকে ডেটে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেটা আপনাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। প্রথমত আপনাদেরকে বলবো, এই মুহূর্তে বাংলা আবাস যোজনার বিষয়ে কি চলছে অফিসিয়াল ভাবে। আপনারা জানেন 27 তারিখ থেকে বাংলা আবাস যোজনার যে লিস্ট, যে প্রভিশনাল লিস্ট প্রকাশিত হয়েছে, সেই প্রভিশনাল লিস্ট আপনারা প্রত্যেকেই কম বেশি দেখে নিয়েছেন এতদিনে, এবং আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিভাবে সেই লিস্ট চেক করবেন তার প্রসেসও দেখিয়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। অতএব আপনারা অলরেডি জেনে গেছেন বাংলা আবাস যোজনার যে তালিকা প্রকাশিত হয়েছে, যে লিস্ট প্রকাশিত হয়েছে, সেই লিস্টে যদি আপনার নাম থাকে বা যদি আপনার নাম না থাকে তাহলে আপনি কি করবেন তার প্রসেস বলে দেব এই প্রতিবেদনের মাধ্যমে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলবো যে টাকা দেওয়ার যে টাইমটা ছিল, যেটা প্রথমে ঘোষণা করা হয়েছিল, সেটা কিন্তু এই মুহূর্তে একটু পরিবর্তন হয়েছে। আপনারা আরো দ্রুততার সঙ্গে এই বাংলা আবাস যোজনার টাকা পেতে চলেছেন। আপনারা 15 তারিখ থেকে টাকা পেতে শুরু করবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে যারা বাংলা আবাস যোজনার যাদের যোগ্য লিস্টে যাদের নাম রয়েছে, আপনারা কিন্তু টাকা পেতে চলেছেন। অতএব এখানেও কিন্তু একটা ভীষণ ব্যাপার রয়েছে যে আপনারা টাকা পেতে চলেছেন, এখানে কিন্তু বিষয়টা শেষ নয়। এখানে অফিসিয়ালি আপনাদের জন্য কিছু, যারা টাকা পেতে চলেছেন আপনাদের জন্য কিছু নির্দেশিকা রয়েছে, সেটাও বলে দেবো এই প্রতিবেদনের মাধ্যমে। 3 নম্বরে আপনাদেরকে বলবো, অনেক জেলাতে এখনো পর্যন্ত লিস্ট প্রকাশিত হয়নি। কেন প্রকাশিত হয়নি এবং কবে আপনারা সেই লিস্ট দেখতে পাবেন আপনাদের জেলা অফিসিয়াল ওয়েবসাইটে, সেটাও বলে দেবো 3 নম্বরে। 4 নম্বরে বলবো, যে লিস্টটি প্রকাশিত হয়েছে সেই লিস্ট থেকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথমত যারা রয়েছেন এলিজিবল বা যোগ্য, এবং দ্বিতীয়ত যারা রয়েছেন ইনএলিজিবল বা অযোগ্য এবং ইনঅ্যাক্টিভ। তারা কি করবেন? যারা ইনএলিজিবল, অযোগ্য কিংবা ইনঅ্যাক্টিভ, তাদের জন্য এখনো পর্যন্ত কোনো সুযোগ রয়েছে কিনা যোগ্য লিস্টে নাম নিয়ে আসার জন্য, তার প্রসেস বলে দেবো, সেই বিষয়ে আপনাদেরকে বলবো। 5 নম্বরে বলবো, যাদের সার্ভে এখনো পর্যন্ত হয়নি, এখনো পর্যন্ত যাদের সার্ভে হয়নি অথচ বাড়ি পাওয়ার জন্য আপনারা যোগ্য, আপনারা কি করবেন, কবে আপনাদের বাড়ির সার্ভে হবে সেই বিষয়টাও বলে দেব। এবং 6 নম্বরে বলবো, ফ্রড থেকে সাবধানে থাকবেন। যারা বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চলেছেন, আপনাদের জন্য কিন্তু একটা বিশাল বড় জাল চক্র আপনাদেরকে ঘিরে ধরছে, সেই বিষয়েও আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেবো। অতএব বাংলা আবাস যোজনা সংক্রান্ত আজকের এই প্রতিবেদনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার বন্ধু বান্ধব সার্কেলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন। চলুন আপনাদেরকে ওয়ান বাই ওয়ান আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব শুরু করি। 1 নম্বরে বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা জানেন যে অলরেডি 27 তারিখে লিস্ট প্রকাশিত হয়ে গেছে, সেটাকে কিন্তু ফাইনাল লিস্ট বলা হচ্ছে না। আপনারা এই বিষয়টা ভালো করে বুঝবেন। বাংলা আবাস যোজনার যে লিস্ট প্রকাশিত হয়েছে, এটা কিন্তু কোনোভাবেই ফাইনাল বা চূড়ান্ত পর্যায়ের লিস্ট নয়, এটাকে বলা হচ্ছে প্রভিশনাল লিস্ট। অতএব এই লিস্টে যাদের নাম রয়েছে, আপনারা যে একেবারেই নিশ্চিন্ত থাকবেন সেমন বিষয়টা কিন্তু নয়। কারণ অফিসিয়ালি ভাবে উল্লেখ করা হয়েছিল, নোটিফিকেশনের মাধ্যমে বলা হয়েছিল, যদি কোনো ব্যক্তি বাংলা আবাস যোজনার যোগ্য লিস্টে নাম থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করে থাকে, তাহলে কিন্তু তিনার অভিযোগ খতিয়ে দেখা হবে এবং তিনার অভিযোগের সত্যতা যাচাই করা হবে। যদি সেক্ষেত্রে দেখা যায় যে আপনি অযোগ্য হওয়ার সত্ত্বেও আপনার নাম যোগ্য লিস্টে রয়েছে, তাহলে কিন্তু আপনার নাম পুনরায় সমীক্ষা করে আপনার নাম বাদ হয়ে যেতে পারে, এমন বিষয়টা কিন্তু উল্লেখ করা রয়েছিল। আবার এমন হতে পারে, যদি কোনো ব্যক্তির এই যে লিস্ট প্রকাশিত হয়েছে, সেই লিস্টে যদি কোনো ব্যক্তির ইনএলিজিবল বা অযোগ্য লিস্টে যদি কারোর নাম থাকে
এবং তিনি যদি মনে করেন যে তিনি সম্পূর্ণভাবে যোগ্য হওয়ার সত্ত্বেও বাংলা আবাস যোজনার যে ক্রাইটেরিয়া ছিল, যে যোগ্যতার যে মাপকাঠি দেওয়া হয়েছিল, সেটাতে যদি তিনি কোয়ালিফাই করে যায় বা পাস করে যায়, যে যোগ্য হওয়ার সত্ত্বেও তিনার নাম যদি ইনএলিজিবল বা অযোগ্য লিস্টে যদি নাম থাকে, এবং তিনি যদি বিডিও অফিসে অভিযোগ করেন বা নবান্নের দেওয়া হেল্পলাইনে তিনি যদি অভিযোগ করেন, তাহলেও কিন্তু তিনার নাম আরো একবার সমীক্ষা করে তিনাকে অযোগ্য তালিকা থেকে যোগ্য তালিকায় নিয়ে যাওয়া যেতে পারে। অনেক ক্ষেত্রে হয়েছেও। কিন্তু এই টাইমটা 3 ডিসেম্বরে শেষ হয়ে গেছে। অতএব এই যে অভিযোগ করার সময়সীমাটা কিন্তু পেরিয়ে গেছে। ফলে আজকে ডেটে দাঁড়িয়ে যদি আপনি অভিযোগ করতে চান তো অভিযোগ করতে পারেন। আপনি একটা বিডিও অফিসে একটা দরখাস্ত দিয়ে অভিযোগ করতে পারেন, তবে অফিসিয়ালি যে টাইমটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু পেরিয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা যদি এখন অভিযোগ করেন, সেটা কতটা গ্রহণযোগ্যতা থাকবে সেই অভিযোগের, এটা কিন্তু একটা অফিসিয়াল ম্যাটার। কিন্তু যাদের নাম যোগ্য তালিকায় যাদের নামটা রয়েছে এই প্রভিশনাল লিস্টে, আমি খোঁজ নিয়ে দেখেছি বা আমার কাছে সূত্র মারফত যে খবর রয়েছে, খুব একটা কিন্তু পরিবর্তন হয়নি। ম্যাক্সিমাম যাদের নাম যোগ্য লিস্টে রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু যোগ্য। দু একটা জেলাতে দু একটা কেস কিন্তু এদিক ওদিক হয়েছে, সেটা দু একটা নাম, কিন্তু ম্যাক্সিমাম আপনারা কিন্তু প্রত্যেকেই বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যোগ্য রয়েছেন। অতএব যারা বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যারা যোগ্য রয়েছেন, আপনাদের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 4 তারিখ থেকে 4 ডিসেম্বর থেকে আপনাদের গ্রামে গ্রামে গ্রাম সংসদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই মতো নির্দেশিকা দেওয়া হয়েছিল। সেই সূত্রে আপনি কমেন্ট সেকশনে লিখে জানান আপনার গ্রামের গ্রাম সংসদ সভা অনুষ্ঠিত হয়েছে কিনা, কারণ গ্রাম সংসদ সভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নির্দেশিকায় বলা রয়েছে 4 তারিখ থেকে গ্রাম সংসদ সভা অনুষ্ঠিত হবে এবং সেই গ্রাম সংসদ সভাতে যাদের নাম অ্যাপ্রুভাল পাবে তাদের নামের তালিকাটা ব্লক লেভেল কমিটির হাতে তুলে দেওয়া হবে। অতএব আপনাদেরকে আরো একটু সহজ করে বোঝাই। ধরুন আপনার গ্রামের 20 জন ব্যক্তির নাম রয়েছে যোগ্য তালিকায়। 20 জন কিন্তু প্রত্যেকেই এই যে 15 ডিসেম্বর থেকে যে টাকা দেওয়ার নির্দেশিকা দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা প্রত্যেকে কিন্তু 15 তারিখ থেকে টাকা পাবেন না। বলা হয়েছে 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু প্রথম দফায় কাদের নামে কাদের টাকাটা ঢুকবে, প্রথম দফার প্রথম কিস্তির 60,000 টাকা কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেটা কিন্তু একটা তালিকা তৈরি করা হবে। একবার অনুমোদন হবে গ্রাম সংসদ সভাতে তাদের নাম উল্লেখ করে যে এই ব্যক্তিদের নামের তালিকা এইবারের এই ডিসেম্বরের গ্রাম যে বাংলা আবাস যোজনা যে সার্ভে হয়েছিল বা যে বাড়ি দেওয়া হচ্ছে তাদের নামটা গ্রাম সংসদ সভাতে আরেকবার কিন্তু সিলমোহর পড়ে যাবে। অতএব সেই তালিকাটা আবারও পাঠিয়ে দেওয়া হবে ব্লক লেভেল কমিটির হাতে। ব্লক লেভেল কমিটি সেই তালিকায় সিলমোহর লাগিয়ে আবার জেলা কমিটির হাতে তুলে দেবেন এবং এই তালিকা 11 তারিখের মধ্যে এই যে বিভিন্ন কমিটি গ্রাম সংসদ সভা যে কমিটি রয়েছে বা যারা ব্লক লেভেল কমিটি কিংবা জেলা কমিটি যারা রয়েছেন তারা কিন্তু 11 তারিখের মধ্যে 11 ডিসেম্বরের মধ্যে এই নামের তালিকাতে তারা ফাইনালি তারা সিলমোহর লাগাবেন এবং যাদের নামের তালিকাতে সিলমোহর পড়বে তারাই ফাইনালি 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকবে। কিন্তু এখানে আপনাদেরকে আরো একটা বিষয় বলে রাখি, যাদের নামের তালিকাতে প্রভিশনাল লিস্টে যাদের এলিজিবল লিস্টে যাদের নাম রয়েছে বা যারা আপনারা মনে করছেন যে আপনারা বাড়ি পেতে চলেছেন, আপনাদের গ্রাম সংসদ সভাতে নামের সিলমোহর পড়ে গেছে, আপনারা এই ডিসেম্বরে বাড়ি পাবেন, এমনটা যারা ভাবছেন বা এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কারা বাড়ি পাবেন কারা পাবেন না। অতএব যারা বাড়ি পেতে চলেছেন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা জানেন যে সরকারি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটি অবশ্যই থাকা প্রয়োজন। আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছেন, আপনাদেরকে বলে রাখি যে প্রভিশনাল লিস্টটা পাবলিশ করা হয়েছে সেই লিস্টটা আপনারা একবার দেখে নেবেন। আপনাদেরকে আমি দেখিয়েছি, আমার চ্যানেলে একাধিক ভিডিও রয়েছে কিভাবে আপনি আপনার লিস্টের নাম চেক করবেন, দেখে নেবেন আপনার নাম রয়েছে কিভাবে, কোথায় রয়েছে। সেই লিস্টে আপনি দেখে নেবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টটা দেওয়া রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে। অতএব সেই অ্যাকাউন্টটা আপনার অ্যাক্টিভ রয়েছে কিনা, সক্রিয় রয়েছে কিনা, সেই অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে কিনা, এটা কিন্তু আপনি দেখে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা জানেন 60,000 টাকা যদি আপনার অ্যাকাউন্টে ঢোকে এবং আপনি যখন সেই টাকা তুলতে যাবেন তখন ব্যাংক আপনার প্যান কার্ড চাইবে।
অতএব আপনার কাছে যদি প্যান কার্ড এই মুহূর্তে না থাকে, এতগুলো টাকা ব্যাংক থেকে ট্রানজেকশন করতে গেলে বা টাকা তুলতে গেলে আপনাকে ব্যাংক অবশ্যই প্যান কার্ড চাইবে। সে কারণে আপনি প্যান কার্ডটা রেডি রাখবেন, প্যান কার্ড যদি না থাকে প্যান কার্ড করে নেবেন। অতএব বাংলা আবাস যোজনার টাকা ঢোকা কিন্তু একেবারে আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, এমন একটা পর্যায়ে এসে আপনারা দাঁড়িয়ে আছেন। অতএব 15 তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সে কারণে আপনার অ্যাকাউন্টে সঠিক রয়েছে কিনা সেটা কিন্তু আপনি আর একবার ভেরিফাই করে নেবেন, আপনি দেখে নেবেন। এবং কোন অ্যাকাউন্ট আপনি দিয়েছেন, কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে যদি আপনি সেটা না জানেন, তাহলে বাংলা আবাস যোজনার যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে আপনারা একবার চেক করে দেখে নিতে পারেন। এবং সেই লিস্টে আপনার নামের পাশে আপনার আধার কার্ড নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে এবং সেটা সঠিক কিনা আপনি আরেকবার ভেরিফাই করবেন। যদি ভুল থাকে ইমিডিয়েট 15 তারিখের আগে, শুধু 15 তারিখের আগে নয়, এই মুহূর্তে অফিসিয়াল ভাবে প্রসেসিং কিন্তু মারাত্মক গতিতে চলছে। সে কারণে আপনাকে ইমিডিয়েট বিডিও অফিসে, ব্লক অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে যদি আপনি টাকা পেতে চান, না হলে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। এবারে আপনাদেরকে বলে রাখছি, যে সমস্ত জেলাতে এখনো পর্যন্ত লিস্ট প্রকাশিত হয়নি আপনারা কি করবেন। দেখুন, আপনাদের বিভিন্ন রাজনৈতিক সমস্যার কারণে কিছু কিছু জেলাতে উপনির্বাচন বাকি ছিল, সেই উপনির্বাচনের কারণে সার্ভে প্রক্রিয়া বন্ধ ছিল এবং 23 নভেম্বর সেই নির্বাচনের ফলাফল প্রকাশ হয়ে যাওয়ার পরে সেই সার্ভে প্রক্রিয়া আবারও শুরু হয়েছে। আমাদের কাছে যতটা খবর রয়েছে সূত্র মারফত, খুব দ্রুততার সঙ্গে হয়তো বা এক সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু এই ডিসেম্বর মাসেই আপনাদের কিন্তু সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হবে। সে কারণে একটু লেট হচ্ছে, যেহেতু সার্ভে প্রক্রিয়াটা দেরিতে শুরু হয়েছিল। আপনারা হয়তো এক সপ্তাহের মধ্যে আপনারা যে সমস্ত জেলাতে এখনো পর্যন্ত লিস্ট প্রকাশিত হয়নি সেই সমস্ত জেলাতে সার্ভে প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে এবং সেই লিস্ট তৈরির কাজকর্ম চলছে। আপনারা যে কোনো মুহূর্তে আপনাদের যে জেলা ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা দেখতে পারেন। আপনারা সেই কারণে প্রতিনিয়ত সার্চ করে রাখবেন। কিভাবে সার্চ করবেন তার প্রসেস আমার একাধিক ভিডিওতে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এবারে আসবো যাদের সার্ভে হয়নি, যাদের বাড়ি এখনো পর্যন্ত সার্ভে হয়নি, আপনারা কি করবেন। দেখুন, এবারে যে সার্ভে প্রক্রিয়াটা কমপ্লিট হয়েছে বা সার্ভে হয়েছে বা যারা বাড়ির টাকা পেতে চলেছেন, সেটা কিন্তু 2022 সালের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সার্ভে হয়েছিল, যে লিস্ট তৈরি ছিল, সেই লিস্ট ধরে এবারে সার্ভে হয়েছে। অতএব নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যারা দানা ঘূর্ণিঝড়ের প্রকোপে কিংবা যাদের বন্যার কারণে যে সমস্ত বাড়িরা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নতুন করে তাদের নাম, কিছু জনের নাম তাদের লিস্টে নিয়ে আসা হবে নতুন করে। নতুবা অন্য কোনো কারণে আপনি কিন্তু সার্ভেতে আপনি নাম তুলতে পারবেন না, এমনটা কিন্তু হয়েছে। অতএব এই ডিসেম্বরে যে প্রায় 12 লক্ষ উপভোক্তাকে বাংলা আবাস যোজনার বাড়ি দেওয়ার কথা হয়েছে, সেইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আবারও নতুন ভাবে সার্ভে প্রক্রিয়া হবে, নতুন করে আবারও বাংলা আবাস যোজনার সার্ভে হবে। তখন কিন্তু যারা এই মুহূর্তে এখনো পর্যন্ত যারা সার্ভের আয়তায় আসেননি বা যাদের নাম নেই, তারা কিন্তু যদি যোগ্য হয়ে থাকেন আপনারা নিশ্চিত বাড়ি পাবেন, অবশ্যই বাড়ি পাবেন। তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, সেটা কবে হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল। অতএব যারা সার্ভেতে এখনো পর্যন্ত, যাদের বাড়িতে সার্ভে হয়নি, আপনাকে অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে অন্য কোনো রাস্তা নেই। এবারে চলে আসবো 6 নম্বরটা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে ফ্রড, আপনাকে চিটিংবাজ, আপনাদেরকে জালিয়াতি চক্কর থেকে সাবধানে থাকতে হবে, যেটা আমি আগের দুটো প্রতিবেদনে আপনাদেরকে বারংবার সাবধান করেছি। এই ধরুন, আপনি বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যোগ্য, অলরেডি আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে কারা বাড়ি পাবেন কারা পাবেন না, এই ধারণা কিন্তু এতদিনে আপনাদের প্রত্যেকের হয়ে গেছে। যাদের যোগ্য লিস্টে নাম রয়েছে তারা আপনারা বাড়ি পাবেন, আপনি জেনে গেছেন। এবং এই যে যোগ্যতা লিস্টে যাদের নাম রয়েছে, বাংলা আবাস যোজনার বাড়ি কারা পাবেন, যারা খুব সাধারণ মানুষ, যারা সাধারণভাবে খেটে খাওয়া মানুষ, যারা বাইরে কাজ করতে যান, অতএব যারা গরিব শ্রমিক মানুষ, তারাই, যারা বাড়ি করতে পারেনি নিজের টাকা দিয়ে, তারাই কিন্তু সরকারি সহায়তায় বাড়ি করবেন, এমন একটা বিষয় রয়েছে। অতএব যারা বাড়ি পেতে চলেছেন তারা অত্যন্ত সাধারণ মানুষ, তারা কিন্তু অত শত ব্যাপার বোঝেন না এবং সেটাই হয়ে যেতে পারে আপনার সর্বনাশের কারণ। অতএব আপনাকে যদি ফোন করে, ধরুন আপনি বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চলেছেন, বাড়ি পাবেন, আপনি জানেন যে আমি বাড়িটা পাবো এবারে, আপনাকে হঠাৎ ফোন করে বলা হলো, হ্যালো আমি বিডিও অফিস থেকে বলছি, আপনার নাম বাংলা আবাস যোজনার লিস্টে আপনার নাম রয়েছে এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকানো হবে, প্রথম কিস্তি 7,000 টাকা ঢুকবে। আপনি আপনার মোবাইলে যে ওটিপিটি গেছে সেই ওটিপিটি আপনি বলুন।
এই ওটিপিটি বললেই আপনার অ্যাকাউন্টে এখনই টাকা ঢুকে যাবে। অথবা আপনি আপনার আধার নাম্বারটা আমাকে পাঠিয়ে দিন, আধার নাম্বারটা বলুন, আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি বলুন, আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। খুব স্বাভাবিকভাবে যদি এভাবে আপনাকে কেউ ফোন করে, খুব স্বাভাবিকভাবে আপনি ভাববেন, হ্যাঁ আমি তো বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য আমার তো লিস্টে নাম রয়েছে, অথবা আমি তো বাড়ি পাবো, তাহলে বিডিও অফিস থেকে ফোন করেছে। আপনি কিন্তু আনন্দের সঙ্গে সমস্ত ডিটেলস দিয়ে দেবেন, এটা হয়ে যাবে আপনার সর্বনাশ। অতএব টাকা 6000 টাকা পাওয়ার পরিবর্তে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যেতে পারে, ফাঁকা হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট। সে কারণে আপনাদেরকে সতর্ক করব, কোনো অফিস থেকে, কোনো বিডিও অফিস নয়, কোনো পঞ্চায়েত অফিস নয়, কোনো ডিএম অফিস নয়, কোনো অফিস থেকে কখনো আপনাকে বাংলা আবাস যোজনা সংক্রান্ত ফোন করে আপনার অ্যাকাউন্ট ডিটেলস, আপনার পার্সোনাল ডিটেলস কখনো চাইবে না। এটা অবৈধ, এটা চাইতে পারে না। সে কারণে আপনি সতর্ক থাকবেন। বিভিন্ন জায়গাতে এই ধরনের জালিয়াতি হচ্ছে সারা রাজ্য জুড়ে। এই যে আপনাদের বাংলা আবাস যোজনার যে নাম প্রকাশিত হয়েছে, তালিকা প্রকাশিত হয়েছে, এটা কিন্তু অনলাইনে প্রকাশিত হয়েছে প্রত্যেকটা জেলা অফিসে। সে কারণে প্রত্যেকেই কিন্তু আপনার নাম রয়েছে কিনা যে কেউ জেনে যেতে পারে। আপনি হয়তো ভাবেন আমার নাম আছে, কি করে জানবে? যারা ফোন করছে জানবে, আপনার নামের তালিকাটা যে প্রকাশিত হয়েছে সেই তালিকা থেকে আপনার নাম পেয়ে যাওয়া যাবে, আপনার সমস্ত ডিটেলস পাওয়া যাবে, আপনার বাড়ি কোথায়, আপনার আধার নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাওয়া যাবে ওই তালিকা থেকে। অতএব যারা ফ্রড, যারা হ্যাকার, তারা কিন্তু প্ল্যান করে চলেছে এরকম করে যদি 2-4টে টাকা বাগিয়ে নেওয়া যায়। অতএব তারা কিন্তু বসে নেই, ফলে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি এই ভিডিওটা শেয়ার করে সবাইকে সতর্ক করে দেবেন যে বাংলা আবাস যোজনা সংক্রান্ত টাকা ঢোকানোর বিষয় নিয়ে যদি আপনাদের কেউ ফোন করে, কোনো অফিসের থ্রু দিয়ে, বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, এসডিও অফিস, ডিএম অফিস, যে কোনো অফিসের থ্রু দিয়ে যদি আপনাকে কেউ ফোন করে আপনার কাছ থেকে ওটিপি নাম্বার চায়, আপনার কাছ থেকে আধার নাম্বার চায়, আপনার কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চায়, আপনি দেবেন না, কোনোভাবেই দেবেন না। প্রয়োজন হলে আপনি প্রশাসনের, পুলিশের সহায়তা নেবেন। অতএব এটা ভুল করেও করবেন না, এই বিষয়টা আপনাদেরকে সতর্ক করা ছিল। এটা প্রচুর ভাবে হচ্ছে এই মুহূর্তে। অতএব আপনি সাবধানে থাকুন, সতর্ক থাকুন, এবং প্রতিনিয়ত বাংলা আবাস যোজনা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করুন, এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে বাংলা আবাস যোজনা সংক্রান্ত আজকের দিনের গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।